আগুনের মুখে পুরো বিশ্ব। আমেরিকা, ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধের কারণে গোটা বিশ্ব এখন শ্বাসরুদ্ধকর অবস্থায় দাঁড়িয়ে আছে। ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধ শুরু করেছিলেন, তিনি ভেবেছিলেন একবার দুই দিনের মধ্যেই সব শেষ হয়ে যাবে। কিন্তু যুদ্ধ এখন শুধু দীর্ঘায়িতই হচ্ছে না, বরং দাবানলের মতো ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। ইরানের উপর হামলা এবং আয়াতুল্লাহ খামেনি সহ শীর্ষ নেতাদের গুপ্ত হত্যার পর এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে ঘিরে ফেলছে। গত 24 ঘন্টার এই যুদ্ধের আজ একদিকে যেমন নেটো সীমান্ত গিয়ে লেগেছে, অন্যদিকে এর উত্তাপ পৌঁছে গেছে ভারত মহাসাগরের উপরায়। আজকের ভিডিওতে আমরা দেখব আমেরিকা কেন সাগরের নাৎসিদের মতো আচরণ করছে এবং ইসরায়েল কি তাদের মিত্রদের উপর নিজেরাই হামলা করে ইরানের ঘাড়ে দোষ চাপাচ্ছে। কাতারে আমেরিকার $1 বিলিয়ন রাডার কিভাবে ধ্বংস হলো, এই যুদ্ধের শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। ভারত মহাসাগরে আমেরিকার চরম নিষ্ঠুরতার পর ডোনাল্ড ট্রাম্প তার একটি বড় বিজয় হিসেবে দাবি করেছেন। ভারত মহাসাগরে আমেরিকার একটি পারমাণবিক সাবমেরিন টর্পেডো মেরে ইরানের যুদ্ধজাহাজ আইরিশ ব্যানাকে ডুবিয়ে দিচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন সাবমেরিন সরাসরি শত্রুর যুদ্ধজাহাজ ডুবালো। অবাক করার বিষয় হলো, এই জাহাজটি কোনো যুদ্ধের অংশ ছিল না। এটি ভারতের আমন্ত্রণে বিশাখাপত্তনমে একটি আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে এসেছিল। জাহাজটি ডুবার পর শ্রীলঙ্কার নৌবাহিনী 32 জন নাবিককে উদ্ধার করেছে। 60 জনের বেশি নিখোঁজ বা আহত হবার খবর পাওয়া গেছে। এর মধ্যে 87 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ইতিহাসে নাৎসি জার্মানিও জাহাজ ডুবানোর পর মানুষকে উদ্ধার করত, কিন্তু আমেরিকা এখানে নিষ্ঠুরতা এক নতুন নিচু স্তরে নেমে গেছে। তেহরানে এখন কার্পেট বোম্বিং করা হচ্ছে। এটি কোনো প্রিসিশন স্ট্রাইক বা সামরিক কৌশল নয়, এটি স্রেফ আমেরিকার মাথা নত না করার শাস্তি। কারণ 40 জন শীর্ষ নেতাকে হত্যার পর ইরান লড়াই চালিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই যুদ্ধের কোনো সঠিক কারণ দাঁড় করাতে পারছে না। প্রথম দিন শেষে তারা বলল ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করতে এই যুদ্ধ। দ্বিতীয় দিন বলল ইসলামিক শাসন ব্যবস্থা সরাতে। তৃতীয় দিন বলল ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে এই হামলা। চতুর্থ দিন বলল পুতিন ও হামাসকে শেষ করতে তাদের এই হামলা। এখন ট্রাম্পের বিশেষ লোক লিন্ডসে গ্রাহাম বলছেন এটি কোনো যুদ্ধ নয়, এটি একটি ধর্মযুদ্ধ। আসলে আমেরিকা এখন পুরোপুরি ইসরায়েলের ফরেন পলিসির উপর চলছে। আমেরিকা দাবি করছে ইরানের মিসাইল ছোড়ার হার 86% কমে গেছে, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে অন্য গল্প। গত কয়েক ঘন্টার মধ্যে ইরান কাতারে থাকা ইউএস স্পেস ফোর্সের অত্যন্ত শক্তিশালী AMFPS-132 ব্যালিস্টিক মিসাইল ওয়ার্নিং রাডার ধ্বংস করে দিয়েছে। $1 বিলিয়ন বা $100 কোটি মূল্যের এই রাডারটি 1000 কিলোমিটার পর্যন্ত স্ক্যান করার ক্ষমতা ছিল। এটিকে বলা হতো উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিসাইল ডিফেন্সের স্থায়ী তন্ত্র। এছাড়াও বাহরাইনে ইউএস নেভি ফ্লিট হেডকোয়ার্টারে দুটি স্যাটকম টার্মিনাল ধ্বংস করেছে ইরান। ইরান আসলে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা জানে আমেরিকার ইন্টারসেপ্টর মিসাইল সীমিত। শুধু ইউএই এর দিকে 1000-এর বেশি সস্তা ড্রোন চলেছে ইরান, যা ঠেকাতে গিয়ে পেন্টাগনের নাভিশ্বাস হয়েছে। সাইপ্রাসের যুক্তরাজ্যের একটি এয়ারবেসে এবং সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় সম্প্রতি ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুরুতে সবাই ভেবেছিল এটি ইরানের কাজ, ফলে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য আমেরিকার পক্ষে যুদ্ধে নামার ঘোষণা দেয়। কিন্তু এখন যুক্তরাজ্য নিজেরাই নিশ্চিত করেছে সাইপ্রাসের এই ড্রোনটি ইরান থেকে আসেনি। তাহলে কে ছাড়লো এই ড্রোন হামলা? ইতিহাসে এমন ফলস ফ্ল্যাগ বা মিত্রদের উপর নিজেরা হামলা করে শত্রুর ঘাড়ে দোষ চাপানোর নজির অনেক রয়েছে। 1931 সালে জাপান নিজেরাই মাঞ্চুরিয়ায় রেল লাইনে বিস্ফোরণ ঘটিয়ে চীনের ঘাড়ে দোষ চাপিয়ে মাঞ্চুরিয়া দখল করেছিল। 1939 সালে নাৎসি বাহিনী পুলিশদের ছদ্মবেশে নিজেদের রেডিও স্টেশনে হামলা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল। 1954 সালে লাবন এফেয়ারে ইসরায়েলি এজেন্টরা মিশরে থাকা ব্রিটিশ ও মার্কিন স্থাপনায় বোমা মেরে মুসলমানদের উপর দোষ চাপানোর চেষ্টা করে ধরা পড়েছিল। 1967 সালে ইউএসএস লিবার্টি হামলায় ইসরায়েল ইচ্ছা করে আমেরিকার জাহাজে হামলা করে 30 জন মার্কিন সেনাকে হত্যা করেছিল, যাতে আমেরিকা মিশরের উপর ক্ষুব্ধ হয়ে যুদ্ধে জড়ায়। আজকেও ইসরায়েল কি একই কাজ করছে কিনা তা নিয়ে বড়সড় সন্দেহ তৈরি হয়েছে। ইরান জানে তারা সরাসরি সামরিক শক্তিতে আমেরিকাকে হারাতে পারবে না, তাই তারা আমেরিকার অর্থনীতির মেরুদণ্ড ভাঙার কৌশল নিচ্ছে। বিশ্বের 20% তেল ও এলএনজি হরমুজ কানালে দিয়ে যায়।
ইরানকে প্রতিটি জাহাজে হামলা করতে হচ্ছে না, কেবল একটিকে ভয় দেখিয়ে দিলেই হচ্ছে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এখন এই রুট দিয়ে যাওয়া আসা করা জাহাজের বীমা করতে রাজি হচ্ছে না, অথবা প্রিমিয়াম এত বাড়িয়েছে যে কেউ সেদিক দিয়ে যাওয়া সাহস পাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প এখন মরিয়া হয়ে বলছেন আমেরিকার সরকার তোমাদের জাহাজের বীমা দেবে। পুরো মধ্যপ্রাচ্যে নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায় ইসরায়েল, আর এর পেছনে রয়েছে এক সুদূরপ্রসারী ধর্মীয় এজেন্ডা। জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদকে ইহুদিরা টেম্পল মাউন্ট বলে। কট্টর জায়নবাদীদের দীর্ঘদিনের লক্ষ্য হলো এই মসজিদ ভেঙে সেখানে তাদের থার্ড টেম্পল নির্মাণ করা, আর এই কাজে তাদের একমাত্র বড় বাধা হলো ইরান। বর্তমান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হ্যাকসেট নিজেও এই থার্ড টেম্পল নির্মাণের একজন বড় সমর্থক। তাই যে কোনো মূল্যে এমনকি ফলস ফ্ল্যাগ অপারেশন করে হলেও ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায় ইসরায়েল। আমেরিকার সাধারণ মানুষ এই যুদ্ধ চায় না। পেন্টাগন জানিয়েছে এই যুদ্ধ আমেরিকার প্রতিদিন খরচ হচ্ছে অন্তত $1 বিলিয়ন বা $100 কোটি। আমেরিকা এই যুদ্ধ থামানোর জন্য একটি ওয়ার পাওয়ার্স রেজলিউশন ভোটাভুটি করছিল। রেজলিউশনটি 53-47 ভোটে অল্পের জন্য হেরে যায়। যদি আর মাত্র কয়েকটি ভোট ট্রাম্পের বিপক্ষে যেত, তবে কংগ্রেসের অনুমতি ছাড়া ট্রাম্প আর ইরানে হামলা চালাতে পারতেন না। ইসরায়েলের বিলিয়ন বিলিয়ন ডলারের লবিং এর কারণে হয়তো এই ভোটগুলো কেনা সম্ভব হয়েছে। সরাসরি আকাশ যুদ্ধে সুবিধা করতে না পেরে আমেরিকা এখন ইরানের ভেতরে গৃহযুদ্ধে বাঁধানোর চেষ্টা করছে। সিআইএ এখন ইরানের কুর্দি বিদ্রোহীদের অস্ত্র দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প নিজে কুর্দি নেতাদের সাথে কথা বলেছেন যাতে তারা ইরানের নিরাপত্তা বাহিনীর উপর হামলা করে। ইরাক ও সিরিয়াতেও ওয়াশিংটন আগে কুর্দিদের ব্যবহার করে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিয়েছিল। এখন ইরানেও তারা একই ভয়ঙ্কর খেলা খেলছে। স্পেন যখন পরিষ্কার জানিয়ে দিল যে তারা এই যুদ্ধের জন্য আমেরিকাকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না, তখন ট্রাম্প প্রশাসন স্পেনের উপর ক্ষুব্ধ হয়ে তাদের হুমকি দেয়। এটি আমাদের জন্য একটি বড় অ্যালার্মিং ইস্যু। কাল যদি আমেরিকা বাংলাদেশের কাছে তাদের পোর্ট বা এয়ারবেস ব্যবহারের দাবি করে বসে, তখন বাংলাদেশ কি করবে? বাংলাদেশ কি আমেরিকার এই নব্য উপনিবেশবাদ মেনে নেবে, নাকি চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখাবে? যারা ভাবছে ইরানে যা হচ্ছে তা তাদের সমস্যা, তারা ভুল করছে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে আমেরিকার এই দাদাগিরি কেবল ইরানেই থামবে না, এই আগুন আমাদের দোরগোড়াতেও আসবে। এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে যে বর্তমান বিশ্বে কেউই 100% নিরাপদ নয়। আমেরিকা ও ইসরায়েল মিলে মধ্যপ্রাচ্যকে এমন এক খাদের কিনারায় দাঁড় করিয়েছে যেখান থেকে ফেরার পথ নেই বললে চলে। ইরান হয়তো সরাসরি যুদ্ধে জিতবে না, কিন্তু তারা এই যুদ্ধকে এতটাই প্রলম্বিত করতে পারে যে পরাশক্তিগুলোর অর্থনৈতিক প্রভাব ভেঙে যাবে। খবর পাওয়া যাচ্ছে আয়াতুল্লাহ খামেনির বড় ছেলে মুস্তফা খামেনি ইরানের নতুন সুপ্রিম লিডার হতে যাচ্ছেন। যদি এটি সত্য হয়, তবে আপোষ বা আলোচনার সব রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। ইসরায়েলের এই ফলস ফ্ল্যাগ নীতি এবং আমেরিকার দাদাগিরি নিয়ে আপনার কি মতামত? বাংলাদেশে কি এখন থেকে সতর্ক হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত দিন। ফার্স্ট টকের এই বিশেষ বিশ্লেষণটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।